নমস্কার, আমি শিপ্রা। আপনারা দেখছেন শিপ্রা রান্নাঘর। আজকে তৈরি করে দেখাবো আপনাদের আমি চিকেন চাপ। এটা ভাত, রুটি, পরোটা, নান সবার সঙ্গেই খেতে ভালো লাগবে। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কীরকমভাবে তৈরি করি। এখানে আমি 1 কেজি 250 মাংস নিয়েছি, থাইয়ের মাংস বিশেষ করে, আর এমনি মাংসও নিয়েছি। ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর একটু ছুরির সাহায্যে কাট করে দিয়েছি যাতে মশলাগুলো ঢোকে ভালোভাবে। এখানে আমি 7-8টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, 1 মুঠো রসুন, 1 মুঠো আদা নিয়েছি, আদাগুলো কুচো করে কেটে নিয়েছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, 4টে বড় বড় পেঁয়াজ নিয়েছি, এটাকেও আমি পেস্ট করে নেব। আর এখানে আমি 1 চামচ চারমগজ আর 2 চামচ কাজু, 2 চামচ যে পোস্ত নিয়েছি, এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। সব কিছু পেস্ট করা হয়ে গেছে। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করছি। পেঁয়াজ বাটা দিলাম, আর আদা রসুন কাঁচা লঙ্কা বেটেছিলাম ওটাও আমি দিলাম পরিমাণ মতো। এখানে আমি 4 চামচ মতো টক দই দিলাম, আর 4 চামচ ছাতু দিয়েছি, ছোলার ছাতু 4 চামচের 4 চামচ। বিরিয়ানি মশলা দিয়েছি 3 চামচ। এক চামচ আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1.5 চামচ। আর গুঁড়ো দুধ দিয়েছি, মানে কাচের বাটিটা 1 বাটির একটু কম। 1 চামচ কেওড়ার জল, 1 চামচ গোলাপ জল দিলাম। যে কাজু পোস্ত আর চারমগজ বেটেছিলাম ওটাকেও দিয়ে দিলাম। মিঠা আতর দিচ্ছি 3-4টে ড্রপ দেবো। নুন দিলাম আন্দাজ মতো। এবার আমি খুব ভালো করে মেখে নেব হাতের সাহায্যে। যত ভালো করে মাখা যাবে ততই ভালো হবে ম্যারিনেটটা। খুব ভালো করে আমি চটকে চটকে ম্যারিনেট করছি। ম্যারিনেট করা হয়ে গেছে আমার। এটাকে যত একটু বেশিক্ষণ রাখা গেলে ভালো, 2 ঘন্টা 2.5 ঘন্টা রাখবেন। আমার কাছে সময় নেই, আমি আধ ঘন্টা মতো রাখবো। এটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি ওতে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে চিকেনের পিস দেবো। যতটা জায়গা হয় ততটা দেবো, আমার চিকেনটা একটু বেশি আছে, একবারে হবে না। খুব বেশি ভাজার দরকার নেই, লাল লাল করে ভাজা, মোটামুটি ভাজা হবে। রান্নাটা একদমই হোটেল স্টাইলে চিকেন চাপের মতো হবে। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব।
এভাবে সবগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। যে তেলটা ছিল ওর মধ্যে আমি ম্যারিনেট করা মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা দেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে মশলার সঙ্গে চিকেনটা মিশিয়ে দেবো নাড়াচাড়া করে। ঢাকা দিয়ে দিলাম। এবার আমি একটা বাটিতে 2 কাপ মতো দুধ নিয়েছি, ওতে কেশরের ধারা দিয়েছি কতগুলো। দুধটা আমি দিয়ে দিলাম, অল্প গরম দুধের মধ্যে দিয়েছিলাম। এই দুধ দিয়ে মাংসটা সেদ্ধ হবে। নাড়াচাড়া করে মাংসটা মিশিয়ে দিতে হবে। এবার দুধ আর মাংসটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। মেশানো হয়ে গেছে। আবার আমি ঢাকা দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। চিকেন চাপ প্রায় রেডি হয়ে গেছে। সবার শেষে আমি ফ্রেশ ক্রিম দিলাম। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না দেবেন, এতে কোনো অসুবিধা হবে না। ক্রিমটা দিয়ে আমি আবার খুব ভালো করে মিশিয়ে দেবো নাড়াচাড়া করে। মাংসটা একদমই সেদ্ধ হয়ে গেছে। চিকেন চাপ তৈরি হয়ে গেছে। দেখতেও খুবই ভালো হয়েছে, খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে একটা। আমি যেরকমভাবে তৈরি করলাম আপনারা তৈরি করবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক দেবেন, রান্নাটা সবার মধ্যে শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটা ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।